এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়াতে থাকতে পারে না। রাজনীতিতে বাতাস কোন দিকে বইছে তা বোঝার জন্য আবহাওয়া অফিসে যেতে হয় না, শুধু তৃণমূলের নেতাদের দিকে তাকালেই বোঝা যায়। আজ 18 জানুয়ারি রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খবরগুলো আসছে তা চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অশনি সংকেত, আর জামায়াতে ইসলামের জন্য এক বিশাল সুসংবাদ। খবরগুলো দেখুন। 1. গাজীপুর 5 আসনের পুবাইল থানার সেক্রেটারি মোহাম্মদ লাল মিয়া চরমনাই ছেড়ে জামায়াতে যোগদান করেছেন। 2. নেত্রকোনার আটপাড়া উপজেলার যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু সাইদ জামায়াতের পতাকা তলে এসেছেন ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করে। 3. লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাবেক আইন বিষয়ক সম্পাদক ইরশাদ আল হাবিব জামায়াতে নাম লিখিয়েছেন। এরা কেউ কিন্তু সাধারণ কর্মী নন, এরা থানা এবং উপজেলার দায়িত্বশীল নেতা, সেক্রেটারি, সভাপতি, আইন সম্পাদক। যখন একটি দলের খুঁটি বা দায়িত্বশীল নেতারা দল ছাড়ে তখন বুঝতে হবে সেই ঘরের ছাদ ধসে পড়ার অপেক্ষায়। আজকের মেগা রিপোর্টে আমরা দেখব কেন চরমনাইয়ের দুর্গ এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং রেজাউল করিম আবরারের মতো সেলিব্রিটি বক্তার জামায়াতে আসার গুঞ্জন রাজনীতির মাঠে ঝড় তুলবে কিনা। আসুন ঘটনার গভীরে যাই। গাজীপুর শিল্প এলাকা, সেখানে পুবাইল থানার সেক্রেটারি মোহাম্মদ লাল মিয়ার দলত্যাগ চরমনাইয়ের সাংগঠনিক কাঠামোতে বড় আঘাত। নেত্রকোনার আটপাড়ায় যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু সাইদের যোগদান প্রমাণ করে চরমনাইয়ের যুবশক্তির আর কোনো ভরসা নেই তাদের দলের উপর। আর লালমনিরহাটের পাটগ্রামে যা ঘটল তা আরও সিগনিফিক্যান্ট। সেখানে চরমনাইয়ের আইন বিষয়ক সম্পাদক ইরশাদ আল হাবিবকে যখন জামায়াত নেতা কাজী আবুল কালাম আজাদ ফর্ম পূরণ করাচ্ছিলেন তখন ইরশাদ আল হাবিবের চোখে মুখে ছিল স্বস্তি, যেন তিনি ভুল পথ ছেড়ে সঠিক গন্তব্যে এসেছেন। কেন তারা আসছেন? কারণ তৃণমূলের এই নেতারা বাস্তবতা বোঝেন, রিয়ালিটি বোঝেন। তারা মাঠে কাজ করেন, তৃণমূলে কাজ করেন। তারা দেখছেন চরমনাইয়ের রাজনীতি শুধু মাহফিল আর স্লোগানে সীমাবদ্ধ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো রোডম্যাপ তাদের নেই। অন্যদিকে জামায়াত একটি কমপ্লিট প্যাকেজ। তাদের 10 পাতার পলিসি আছে, অধিকার কার্ডের ভিশন আছে, আন্তর্জাতিক সমর্থন আছে। একজন বুদ্ধিমান রাজনৈতিক কর্মী কখনো হারু পার্টিতে থাকতে চায় না, তারা উইনিং হর্স বা বিজয়ী ঘোড়ার পিঠেই চড়তে চায়। তৃণমূলের নেতাদের আশাটা স্বাভাবিক, কিন্তু রাজনীতির মাঠ কাঁপিয়ে দিয়েছে একটি গুঞ্জন। চরমনাইয়ের কেন্দ্রীয় নেতা এবং দেশের অন্যতম জনপ্রিয় বক্তা রেজাউল করিম আবরার নাকি জামায়াতে যোগ দিতে পারেন। কথা চলছে, ধোঁয়া যেহেতু আছে আগুনও কোথাও না কোথাও আছে। রেজাউল করিম আবরার সাধারণ কোনো নেতা নন, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। লাখ লাখ তরুণ তার কথা শোনে। তিনি যদি সত্যিই জামায়াতে আসেন তবে এটি হবে চরমনাইয়ের কফিনের শেষ পেরেক। কেন তিনি আসতে পারেন? 1. মেধার মূল্যায়ন। আবরার একজন স্কলার, তিনি দেখছেন জামায়াতে মুফতি উসামার মতো স্কলাররা মূল্যায়িত হচ্ছেন, তারা এসে যোগদান করছেন। জামায়াত মেধার কদর করে। চরমনাইয়ে হয়তো তিনি সেই স্পেস পাচ্ছেন না। 2. রাষ্ট্রচিন্তা। আবরার হয়তো বুঝতে পেরেছেন আবেগ দিয়ে ইসলাম কায়েম হবে না, দরকার রাষ্ট্র ক্ষমতা, আর সেই সক্ষমতা একমাত্র জামায়াতের হাতেই আছে। যদি আবরার জামায়াতে যোগ দেন তবে কৌমি অঙ্গনের হাজার হাজার তরুণ তাকে ফলো করে জামায়াতে চলে আসবে। এটা হবে জামায়াতের একটি মাস্টার স্ট্রোক, জামায়াতের জন্য এক বিশাল চমক বা জ্যাকপট। মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে, এই কথাটা 100% সত্য। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এতদিন আবেগে চরমনাইকে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে। তারা ভেবেছিল পীর সাহেব হয়তো কিছু করবেন, কিন্তু বছরের পর বছর যখন দেখলো আসন শূন্য, জামানত বাজেয়াপ্ত এবং কোনো ভিশন নেই, তখন তাদের মোহভঙ্গ হয়েছে। মানুষ এখন অঙ্ক করছে। তারা ভাবছে আমার ভোটটা কি আমি নষ্ট করব? চরমনাইকে ভোট দিলে তো তারা পাশ করবে না, উল্টো ইসলামী ভোট ভাগ হয়ে বেনিফিট পাবে অন্য কেউ। তাই তারা এখন কৌশলী হয়েছে। তারা দেখছে জামায়াত 276 আসনে প্রার্থী দিচ্ছে, আমেরিকার সাথে মিটিং করছে, পলিসি দিচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ইসলামী শাসন চাইলে বড় শক্তির সাথেই থাকতে হবে। চরমনাইকে ত্যাগ করাটা তাদের জন্য এখন ইমানের দাবি নয়, বরং বুদ্ধিমত্তার দাবি হয়ে দাঁড়িয়েছে। এই যে গাজীপুর, নেত্রকোনা, লালমনিরহাট থেকে নেতারা আসছেন, এর ইম্প্যাক্ট বা প্রভাব কি হবে? 1. সাংগঠনিক ধস। নির্বাচনের ঠিক 20 দিন আগে এভাবে নেতা চলে গেলে চরমনাইয়ের মাঠ পর্যায়ের সংগঠন ভেঙে চুরমার হয়ে পড়বে। কেন্দ্র পাহারা দেওয়ার লোক তারা পাবে না। ভোট ট্রান্সফার। এই নেতারা একা আসছেন না, লাল মিয়া বা আবু সাইদ সাহেবের সাথে তাদের কয়েকশো বা কয়েক হাজার কর্মী সমর্থকও জামায়াতে শিফট হচ্ছেন। 3. ব্যান্ড ওয়াগন ইফেক্ট। যখন সাধারণ মানুষ দেখবে চরমনাইয়ের নেতারাই দল ছাড়ছে,
আসে তখন তারাও জামায়াতের দিকে ঝুঁকবে। এর ফলে জামায়াতের যে 220 আসনের নির্বাচনের প্ল্যান ছিল তা এখন আরও সলিড হবে। বিএনপি ভেবেছিল ইসলামী ভোট ভাগ হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইসলামী ভোট ইউনিয়েট বা এক হচ্ছে, জামায়াতের পতাকা তলে এক হচ্ছে। চরমনাইয়ের ভোট ব্যাংক 3% থেকে কমে 1%-এ নেমে আসবে, আর জামায়াতের ভোট ব্যাংক 35% থেকে বেড়ে 40%-এর দিকে চলে যাবে। এটাকেই বলে ন্যাচারাল সিলেকশন অফ পলিটিক্স। যোগ্যরাই টিকে থাকে, যোগ্যরাই মাঠ কাঁপিয়ে বেড়ায়। এই মেগা রিপোর্টের শেষ কথা, জামায়াতে ইসলামীর দরজা এখন সবার জন্য খোলা। যারা এতদিন ভুল পথে ছিলেন, যারা আবেগের রাজনীতি করেছেন, গাজীপুরের লাল মিয়া বা পাটগ্রামের ইরশাদ আল হাবিব তাদের পথ দেখালেন। রেজাউল করিম আবরারের মতো আইকনরাও যদি এই কাফেলায় সামিল হন, তবে 2026 সালের নির্বাচন হবে একপাক্ষিক। জামায়াত প্রমাণ করেছে তারা শুধু একটি দল নয়, তারা একটি আশ্রয়স্থল। চরমনাইয়ের প্রতি জামায়াতের আহ্বান, জেদ বা ইগো ধরে রেখে লাভ নেই। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে মূল ধারায় ফিরে আসুন, নতুবা নির্বাচনের পর যখন দেখবেন দাড়িপাল্লার জয় জয়কার আর হাত পাখার শূন্য ঝুড়ি, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।